আমরা কি কেবল না খেয়ে থাকার নামকেই রোজা বলছি, নাকি এই ক্ষুধার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? অথচ রোজার মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। কিন্তু কি এই তাকওয়া? আজ আমরা এ সম্পর্কে একটি হাদিস জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। তিনি বললেন, আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। একবার হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, হে ওমর, পাহাড়ের দুই ধারে কাঁটা বন, মাঝখানে সরু পথ, এই অবস্থায় কিভাবে চলতে হবে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, সাবধানে পথ চলতে হবে, গায়ে যেন কোনো কাঁটা না লাগে। হজরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই তাকওয়া। ইসলামী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তার অসন্তুষ্টির ভয়ে যাবতীয় পাপ, অন্যায় ও হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং আল্লাহর আদেশ মেনে চলাকে তাকওয়া বলে। সহজ কথায় এটি হলো আল্লাহভীতি ও সচেতনতার মাধ্যমে জীবন পরিচালনা করা। সূরা বাকারার 183 নং আয়াতে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকী হতে পারো। রোজার মূল উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা। রমজান কেন তাকওয়ার মাস? রমজান আমাদের শেখায় ক্ষুধার মধ্যেও আল্লাহর আদেশ মানা, কেউ না দেখলেও গুনাহ থেকে দূরে থাকা, রাগ নিয়ন্ত্রণ করা, দরিদ্রের কষ্ট অনুভব করা। এই হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মহান আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা, মানুষের সাথে আচরণ সুন্দর করা। যদি রমজান শেষে আমাদের অন্তর বদলে যায়, চরিত্র কোমল হয়, গুনাহ কমে যায়, তবে বুঝব আমরা সত্যিই জান্নাতের পথে এগিয়ে যাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি বানান এবং সুন্দর চরিত্র দান করুন। আমিন।